আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তরে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে আজকে কথা বলবো। এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজকে উনি কিশোরগঞ্জে কোথায় কখন ওনাদেরকে পাওয়া যায় এবং কী কী বই আছে এই বিষয়ে ওনার কাছে জানা। জি। আসসালামু আলাইকুম। আমি লাইব্রেরি কর্মকর্তা, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বিশ্ব সাহিত্য কেন্দ্র কিশোরগঞ্জ ইউনিটের দায়িত্ব পালন করছি। আমাদের এই লাইব্রেরি কার্যক্রমটা চলে কিশোরগঞ্জ সদর সহ আমাদের 4টি উপজেলা আমরা কভার করি। ময়মনসিংহের একটা উপজেলা আছে হচ্ছে নান্দাইল, এবং হচ্ছে কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ এবং পাকুন্দিয়া, কটিয়াদি, এই উপজেলাগুলো সহ আমাদের আমাদের লাইব্রেরিতে প্রায় 3500 বইয়ের কালেকশন রয়েছে। এখানে আছে হচ্ছে গল্প, সাহিত্য, প্রবন্ধ, রচনা এবং হচ্ছে ছড়া, কবিতা, জীবনী এবং হচ্ছে ইতিহাস, দর্শন, এই টাইপের বইগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। এদের গাড়িগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদরে, যে আমি বললাম যে 41টা স্পটে যায়। আমরা আজকে শুক্রবার, আজকে আছি হচ্ছে আবাসিক স্পটগুলোতে থাকবো। এই মুহূর্তে আছি হচ্ছে মৎস্য ভবনের সামনে। এরপরে হচ্ছে শিল্পকলায় যাব। তারপরে হচ্ছে আবার বিকেলবেলা হচ্ছে মুক্ত মঞ্চে থাকবো। শিক্ষক পল্লীতে যাবে গাড়ি, সার্কিট হাউসের সামনে থাকবে। এরকম হচ্ছে নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোতে আমাদের পাঠকরা আসবে এবং এখান থেকে বই নিয়ে যাবে। এই ধন্যবাদ স্যার। তো এরকম মানে ভ্রাম্যমাণ লাইব্রেরি কি সকল জেলাতেই আছে? জি, আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরি হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এই কার্যক্রমটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক পরিচালিত হচ্ছে। আমাদের 64 জেলাতে কার্যক্রম রয়েছে। আহ, আহ, প্রত্যেক জেলাতে আমাদের জেলা সদরে হচ্ছে একটা গাড়িটা অবস্থান করে আর কি। এটা কি সাপ্তাহিক কোনো বন্ধ আছে বা মানে কিভাবে সপ্তাহটা পরিচালিত হয়? আমাদের হচ্ছে সপ্তাহটা পরিচালিত হয় সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন আমরা হচ্ছে ছুটি উপভোগ করতে পারি। এটা হচ্ছে শনিবার। আর রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের কার্যক্রম চলে। আম, যখন পাঠকরা আপনাদের কাছ থেকে মানে বই নিতে আসবে, কিভাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে বা কোথায় আসবে? আচ্ছা, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট পয়েন্টগুলো আছে, আমি যেটা বললাম, এই পয়েন্টগুলো আমাদের একটা স্পট শিডিউল থাকে, মেনু শিডিউল আছে, এটা পাঠকের কাছে দেয়া থাকে। পাঠকরা টাইম এবং শিডিউল দেখে ওই জায়গায় অবস্থান করবে। আমাদের গাড়িটা নির্দিষ্ট সময় যে ওখানে অবস্থান করে, এই সময়ের মধ্যে পাঠক এবং হচ্ছে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হয়, আমরা বইটা দিয়ে দিই। আর হচ্ছে আরেকটা বিষয় থাকে, আমাদের গাড়িতে একটা মিউজিক বাজতে থাকে। আমাদের গাড়িটা যখন এক স্পট থেকে আরেক স্পটে যায়, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের আলো আমার আলো এই গানটা বাজতে থাকে আমাদের গাড়িতে, এবং ওই গানটা যখন বাজে তখনই বুঝতে পারে পাঠক যে আমাদের গাড়ি চলে আসছে, এবং আমরা ওখান থেকে বই নিতে পারবো। একজন পাঠক সদস্য হতে গেলে কি লাগবে? আচ্ছা, একজন পাঠক সদস্য হতে গেলে হচ্ছে একটা নিয়মের মধ্য দিয়ে আসতে হয়। যেহেতু আমরা বইটা বাসায় দিয়ে দিই, সেক্ষেত্রে বইয়ের লাইবিলিটিস হিসাবে একজন পাঠককে আহ, আমাদের কার্ডের এগেনস্টে টাকা জমা রাখতে হয়। সেক্ষেত্রে আমাদের হচ্ছে 4টা কার্ড রয়েছে। একটা হচ্ছে সাধারণ কার্ড, একটা বিশেষ কার্ড, একটা অগ্রবর্তী কার্ড, একটা বিশেষ অগ্রবর্তী কার্ড। সাধারণ কার্ড করলে হচ্ছে 100 টাকা জমা রাখতে হয়। এতে হচ্ছে পাঠক 200 টাকা দামের মধ্যে বই নিতে পারে। আর বিশেষ কার্ড করলে 200 টাকা জমা রাখতে হয়। এতে হচ্ছে পাঠক 500 টাকা দামের মধ্যে বই নিতে পারে। আর অগ্রবর্তী কার্ড করলে 500 টাকা জমা রাখতে হয়। পাঠক হচ্ছে 700 টাকা মূল্যের মধ্যে বই নিতে পারে। আর বিশেষ অগ্রবর্তী কার্ড করলে 800 টাকা জমা রাখতে হয়। সেক্ষেত্রে পাঠক আমাদের গাড়ি থেকে যে কোনো মূল্যের বই নিয়ে পড়তে পারে। আর এই বইটা হচ্ছে আমরা 7 দিনের জন্য ইস্যু করি। 7 দিনের মধ্যে যদি বই পড়া শেষ না হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত রাখা যায়। 4 সপ্তাহ মানে হচ্ছে 1 মাসের মধ্যে সে অবশ্যই বইটা আমাদেরকে আবার ফেরত দিবে। হচ্ছে আমাদের লাইব্রেরি কার্যক্রম। আমরা সকলকেই হচ্ছে যারা এই নিউজটা দেখবেন, আপনারাও আসবেন, আমাদের গাড়িতে আসবেন, বই পড়বেন, আলোকিত হবেন, সেই প্রত্যাশা আমরা করছি। ধন্যবাদ।